বৃদ্ধাশ্রম থেকে মায়ের লাশ নিয়ে দাফন করে কবরস্থান থেকে বের হতে বৃদ্ধাশ্রমের এক লোক ছেলেটির হাতে একটা চিঠি ধরিয়ে দিল। মায়ের চিঠিটা পেয়ে কিছু সময় থম মেরে রইল, একটা গাছের নিচে গিয়ে বসে পড়লো। অতঃপর ধীরে সুস্থে সেটা খুলে পড়তে শুরু করলো। মা সেখানে লিখেছে, প্রিয় আব্বাজান, তুমি আমার একমাত্র কলিজার টুকরা। না, কলিজার টুকরা বললে ভুল হবে, আমার কলিজাটাই তুমি বাজান। তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি খুব ছোট্ট থাকতে তোমার বাবা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। আমার তখন অল্প বয়স। তোমার নানা নানি আমাকে আবার বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তোমায় মানুষ করার জন্য আমি জীবনে আর বিয়েই করিনি। তোমার দাদি আমাকে তাড়ানোর অনেক চেষ্টা করেছে, ঠিক মতো খেতে দেয়নি, সব কাজ ঠিক করিয়ে নিত সে, কিন্তু দিন শেষে খেতে দিত না, আমার মাথার তেল পর্যন্ত দিত না। কিন্তু তোমায় অনেক ভালোবাসতো, তাই আমিও সব কিছু চুপচাপ মেনে নিতাম। তার মতে আমার জন্য অকালে তার ছেলেকে হারিয়েছে সে, আর এর জন্য নাকি আমিই দায়ী। তোমার দাদির অমতে আমি আর তোমার বাবা বিয়ে করেছিলাম, কত স্বপ্ন ছিল আমাদের, কিন্তু একটা দুর্ঘটনা সবকিছু শেষ করে দিল। তোমার 5 বছর বয়সে তোমার দাদি মারা গেল, আমি তোমাকে নিয়ে একা হয়ে গেলাম। তিনি আমায় ভালো না বাসলে কি হবে, আমি তো ভালোবেসেছিলাম। তার কাছে তোমাকে রেখে কাজ করতে যেতাম, এখন আমি তোমায় একা রেখে কেমনে কাজে যাব? কত কষ্ট করে যে তোমাকে মানুষ করেছি বাজান, তা শুধু আমিই জানি। লোকের বাড়িতে বাড়িতে কাজ করে তোমায় পড়াশোনা শিখিয়েছি, আমিও সফল হয়েছি। জানো আব্বাজান, আমি যে বাসায় কাজ করতাম সেই বাড়ির ছেলেটাও আমাকে মাঝে মাঝে দেখতে আসে। আমি তাকেও কোলে পিঠে করে মানুষ করেছিলাম। সে তার বাবা মাকে হারিয়েছে অনেক আগেই, আমাকে দেখলেই পা জড়িয়ে ধরে কান্না করে দেয়, আমাকে নিয়ে যেতে চাই তার কাছে, কিন্তু আমি যাই না। আমি কেন যাব? আমার নিজের ছেলে থাকতে আমি আবার কেন যাব? আমি সবসময় মনে মনে ভাবতাম আমার আব্বাজান আমায় একদিন ঠিক নিয়ে যাবে তার কাছে, সেই আশায় পথ চেয়ে থাকতাম। তুমি হয়তো ভাবছো তোমার মূর্খ মা চিঠি কেমনে লিখতে জানলো। আমি লিখিনি বাজান, আমার সাথে একজন থাকতো জানো বাজান, সে 2 সন্তানের জননী, একজন পুলিশ আর একজন ডাক্তার, কিন্তু তার বাড়িতেও না তার জায়গা হয়নি। সে একজন প্রাইমারি স্কুলের